আমরা এই প্রকৃতির পরিবেশের মধ্যে প্রাণায়ামটাও অনেক ভালোভাবে করতে পারি। আমরা যেটা করব এখন ভ্রমণ প্রাণায়াম, অর্থাৎ হাঁটতে হাঁটতে আমরা যাব, যেটাকে বলা হবে, আমি যখন নিঃশ্বাসটা নেব সেটাকে বলা হবে কুম্ভক, এবং ওই সময় বাতাসটাকে আমি হোল্ড করে রাখবো, ইনহেলিং করে হোল্ড করা, তারপরে আমি এক্সেলিং করে, অর্থাৎ রেচক করে নিঃশ্বাসটাকে বার করবো। এই পুরো প্রক্রিয়াটা আমার হাঁটতে হাঁটতে করতে পারবো। যেমন আবার এটা যেমন প্রাণায়ামের প্রক্রিয়া হলো, সেরকম আমরা প্রকৃতির পরিবেশের মধ্যে কিছুটা বায়ু ভক্ষণ করতে পারি, যেটা আমাদের পাকস্থলীকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যেমন সূর্য যখন উঠবে তখন আমরা বাতাসটাকে ইনহেলিং করব, যেমন জল খাওয়ার মতো। খুব প্র্যাকটিস থাকলে এটা সুন্দর হয়ে যায়। ঠিক ঠোঁটটা হবে পাখির চঞ্চুর মতো, আমি বাতাসটাকে এবারে মুখ দিয়ে খাবো। এই বাতাসটাকে এইভাবে খেয়ে আমি পেটটা একদম জল খেয়ে যেমন ভর্তি করা যায় সেরকম ভর্তি করে নিতে পারবো। এবং এটা দিয়ে আমি যেমন পুকুরের মধ্যে বা জলের মধ্যে নিজেকে ভাসিয়ে নিতে পারি, তেমনি আবার এই বাতাসটাকেই আমরা কি করব, বিভিন্ন যোগ ক্রিয়া দিয়ে বার করতে পারবো। যেমন তার মধ্যে হচ্ছে একটা ময়ূর আসন বা অনেক আসন আছে যেগুলোর মধ্য দিয়ে পুরো বাতাসটা বেরিয়ে যাবে। যেমন দেখাচ্ছি আমি। এটা এটা হলো কি, এই বাতাসটাকে এই এই সমস্ত আসন প্রক্রিয়ার মাধ্যমে আবার বার করে দেওয়া যাবে। কারণ বাতাসটাকে পেটের মধ্যে রাখলে পেট শুদ্ধ হবে না, সেটাকে সূর্য দিয়ে আমরা এটা যেমন নাক দিয়েও টানতে পারবো। আর প্রাণায়াম যখন করবো নাক দিয়ে টানবো। আবার এটা মাঠের মধ্যে করা যাবে যখন সবুজ ঘাস থাকবে, খালি পায়ে। এটা অনেক বেশি হেলদি, অনেক বেশি মানে শরীরের পক্ষে উপযোগী। তো আমরা এইভাবে প্রাণায়ামটাকে করতে পারি। আবার বসে বসে যেমন প্রাণায়ামটা করবো, কেমন আমি দেখাচ্ছি। যেখানে বিভিন্ন মুদ্রা করা যায় প্রাণায়ামের মধ্যে, যেমন অশ্বিনী মুদ্রা আছে, যেটাকে আমরা রেকটাম থেকে উপর দিকে তুলবো, যেমন কুম্ভক, রেচক এবং বন্ধক করে ইনহেলিং, এক্সেলিং এবং হোল্ড করে বাতাসটাকে আমরা রাখতে পারবো। অর্থাৎ এক নাক দিয়ে নিলাম, এক নাক দিয়ে বার করলাম, আবার হোল্ড করে রাখলাম। আবার এই প্রাণায়াম করতে করতে যেমন অশ্বিনী মুদ্রা হবে, এখানে আমরা গলার এক্সারসাইজ করতে পারবো, বিভিন্ন ক্রিয়াগুলো, চোখের এক্সারসাইজ করতে পারবো। যেমন আমি দেখাচ্ছি, এটা প্রাণায়াম করতে করতেই হবে। এরকম প্রক্রিয়াটা পরপর চলবে। এটা অনুলোম বিলোমও হবে, আর আমরা বিভিন্ন ক্রিয়াগুলো, অশ্বিনী মুদ্রা হবে, রেক্টাঙ্গেল উপর দিকে আমরা তুলে ধরলাম। আবার আমরা কি করতে পারবো, যেমন কপালভাতি। অনেকেই কপালভাতি জোর নিঃশ্বাস নিয়ে করেন, এটা কিন্তু পদ্ধতি নয়। এটা বিচ্ছিরি শব্দ হবে না, কপালভাতি করতে করতে কোনো শব্দ হবে না। ক্রিয়াটা হবে, আমি শুধু বাতাসটাকে ছেড়ে যাব কপালভাতিতে।
এই ক্রিয়াটা শেষ হলো।